আপনাকে অভিজ্ঞতা হচ্ছে আমি আপনাকে বুঝতে হবে আজকে যারা মূলত এই সরকারকে যারা নেপথ্য থেকে বা সরাসরি আমি সরাসরি বলব নেপথ্য তো আছেই যারা সরকারটাকে পরিচালনা করছে এরা হচ্ছে মূলত জামাত ইসলামী যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল আমাদের মুক্তির আকাঙ্ক্ষাটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল যে একটি মানবিক বাংলাদেশ হবে হিউম্যানিটি থাকবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে শোষণ বঞ্চনা থাকবে না অর্থাৎ সবকিছু মিলিয়ে একটি মানবিক বাংলাদেশ। আপনি যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর প্রথমে 3টি লাইন আছে নোট হিসাবে বঙ্গবন্ধুর নোট ইংরেজিতে আছে, তারপরে বঙ্গবন্ধুর হাতের লেখা ইংরেজিতে, তারপর বাংলা অনুবাদ আছে। সেইখানে পরিষ্কার বঙ্গবন্ধু বলেছেন যে মানবতাই তাকে মূলত এখানে বঙ্গবন্ধুর মূল রাজনীতিটা ফুটেছে বঙ্গবন্ধুর স্বপ্নটা ছিল উনি ছিলেন বঙ্গবন্ধু একটা মানবিক বাংলা। এই মানবিক বাংলাদেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে যারা বাড়ি বাড়ি চিনিয়ে দিয়ে মানুষ হত্যা করেছিল যারা বিশ্ববিদ্যালয়ে দেশ স্বাধীন হওয়ার 2 দিন আগেই 14 ডিসেম্বর যারা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ঢুকে শিক্ষাঙ্গনে ঢুকে ঢুকে বাঙালি শিক্ষক বুদ্ধিজীবী চিকিৎসক যারা এনলাইটেড আলোকিত মানুষ যাদের মেধা এই দেশে কাজে লাগবে স্বাধীন দেশে তাদেরকে হত্যা করেছিল। যারা মানুষ হত্যা এই 30 লক্ষ মানুষ হত্যায় যারা যারা মুক্তিযোদ্ধাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে যারা আমার মা বোনদেরকে সম্ভ্রমহানি ঘটিয়েছে যারা শিশু হত্যা করেছে সেটা হচ্ছে এই জামাতে ইসলামের নেতৃত্বে তৎকালীন সাম্প্রদায়িক ধর্মীয় রাজনৈতিক দলগুলো বেশিরভাগ বলা যায় সবাই যারা সাম্প্রদায়িক যারা ধর্মের নামে রাজনীতি এরা এখন আবার আমাদের যে কোনো ভাবেই হোক ষড়যন্ত্র করে হোক যেভাবে মূলত ষড়যন্ত্র করেই জিয়াউর রহমানের দ্বারা পৃষ্ঠপোষকিত হয় বিএনপির দ্বারা লালিত পালিত হয় এরা আজকে অনেক এমন শক্তি সঞ্চয় করেছে তারা আজকে দেশটাকে নিয়ন্ত্রণ করছে। এরা কারা? এরা মানবতা বিরোধী অমানবিক মানুষ। সুতরাং অমানবিকদের যারা অমানুষ হিংস্র জানোয়ার তারা সেই দেশটিকে কামনা করে সেই জাতি কামনা করে যারা হিংস্র জানোয়ার হবে হিংস্র জানোয়াররা শাসন করবে এবং এই দেশটাকে পিছনের কারণটা হচ্ছে এই দেশটাকে তারা প্রমাণ করতে চায় মুক্তিযুদ্ধটা ভুল ছিল স্বাধীন বাংলাদেশ ভুল ছিল গত 54 বছরের শাসন ভুল ছিল আমরাই সঠিক ছিলাম। আজকে দেখবেন সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ দিয়েছিলেন যেইখানে নিয়াজিরা পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল সেই সেইখানে মুক্তিযুদ্ধের স্মৃতি ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। সেইখানে আজকে ইসলামিক দল চরমোনাই ফিরের দল বা ইসলামিক আন্দোলন যারা বিশাল সমাবেশ করেছে এই চরমোনাই ফির মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এই চরমোনাই ফিরের কারণে সম্ভবত যে এনিওয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। আমি শুনেছি আগামীকাল না জামাত ইসলাম সেই জায়গায় সমাবেশ দেখেছে প্রথমবারের। আপনি দেখেন বিষয়টা আপনি এই যে এবং প্রথমেই তারা আঘাত করেছিল বঙ্গবন্ধুর বাড়িতে অর্থাৎ সবকিছু মুক্তিযুদ্ধে যা আছে সবকিছু তারা বুলিয়ে দিচ্ছে যে মানুষের মনে একটা ত্রাসের সৃষ্টি করে যে আমরা এই কাজগুলো করব জুড়ে করব কেউ কোন কথা বলতে পারবে না মানুষ যাতে কথা না বলতে পারে এই জন্য মানুষের সামনে প্রকাশ্যে মানুষকে খুন করতেছে মানুষের সামনে গণধর্ষণ হচ্ছে পাকিস্তানি কায়দায় সেনাবাহিনীর মানুষকে একটা এমন একটা পরিস্থিতি বলে দেওয়া যে কেউ কথা বলবো না আমাদের যা ইচ্ছা তাই করবে
এই দেশটা আমরা সেইভাবে সাজাতে চাই। এই কারণে এই যে মানুষ কেন ভয় পাচ্ছে, আজকে যে আমি কথা বলবো আমার জীবন নিয়েই তো টানাটানি পড়বে, আমার পাশে কেউ দাঁড়াচ্ছে না, যে দাঁড়াবে সেই আক্রান্ত। কারণ আইন শৃঙ্খলা বাহিনী তো পুলিশ পর্যন্ত দাঁড়াতে পারছে না, কারণ যায় না, কারণ পুলিশ ওই যে 5 আগস্টের পরে বা এর আগের থেকে যেভাবে পুলিশ মারা হয়েছে, এর আরো আগে জামাত ইসলাম শিবিররা রাজশাহীতে 13 ওই যে সময় নির্বাচন বর্জন করছিল, ইট দিয়ে পুলিশের মাথা থেতলে দেয় নাই। এটা করার কারণটা কি? এটা এই যে টেরোরাইজ করা, আতঙ্কিত করা। পুলিশকে এই যে মারার কারণটা ছিল ঝুলিয়ে রাখা, যে কথা বলবা না, কোন ধরনের অ্যাকশনে যাওয়া না, মনোবল ভেঙে দেওয়া। সুতরাং পুলিশ কেন যাবে? সে এখনো কেন যাবে? আজকে যে অবস্থা চলতেছে, আজকে যারা নিজেরা মারামারি করতেছে, পুলিশ তো তামাশা দেখবে এখন। কারণ তোমরা মিলেই তো আমাকে মেরেছ, আমাকে মারো না, আমার ভাইকে মেরেছ, আমার বোনকে মেরেছ, তার অন্তঃসত্ত্বা বোনকে মেরেছ। আমি কেন, আমার দায়টা কি? বরং সরকার যা বলবে আমি তাই পালন করব, আমার জীবনটা বাঁচাবো, আমি মরতে চাই না। কেন মরবো? আমি আমার সন্তান এতিম করবো কেন? কার জন্য করবো? অপরাধ না করলেও আমাকে মারবা। জি সুজাত মনসুর ভাই, আমি যেটা বললাম আমি শেষ করতেছি, এটা সূত্র করে আপনি দেখবেন। আবার যখন জামাত জিয়াউর রহমানের ছত্রছায়ায় পুনর্গঠিত হলো, তাদের যে ছাত্র সংগঠন শিবির, তারা কিন্তু রক কাটত, রক কাটার রাজনীতি কিন্তু এরাই শুরু করেছে এই বাংলাদেশে কালচারটা। এরাই আবার মব ভায়োলেন্স যে কালচার, এটা শুরু করেছে। অর্থাৎ যত ধরনের উচ্ছৃঙ্খল বিষয়, যা সবকিছু মানবতা জঘন্য বিষয়গুলো এই শিবিরই কিন্তু, জামাতটাই কিন্তু শুরু করেছে, রক কাটা থেকে সবকিছু নতুন নতুন শিবির। এইটা করে বলতে চাচ্ছিলাম।